অনেক অনেক কাল আগের কথা। 7 সমুদ্র 13 নদীর ওপারে, যেখানে আকাশের নীল রং মিশে যায় সবুজ বনের সাথে, সেখানে ছিল এক রাজ্য, নাম কমলপুর। আর কমলপুরের রাজা ছিলেন মহারাজা অমর সিংহ। তার 7 ছেলে, সবাই রাজপুত্র, সবাই সুন্দর, সবাই বীর। কিন্তু সবচেয়ে ছোট ছেলে রাজকুমার অরণ্য, সে ছিল সবার চোখের মণি। একদিন রাজা ঘোষণা করলেন, আমার 7 ছেলের জন্য 7 রাজকন্যা চাই, কিন্তু যে রাজকন্যা আসবে তাকে প্রমাণ করতে হবে সে শুধু রূপে নয়, গুণে, বুদ্ধিতেই, সহ্য শক্তিতেই সবার সেরা। তারপর দিন দূর দূরান্ত থেকে রাজকন্যারা আসতে লাগল, কেউ সোনার রথে, কেউ ময়ূরপঙ্খী নৌকায়। কন্যাদের দেখে বড় 6 ছেলের বউ পছন্দ হলেও ছোট ছেলের জন্য কেউই রাজার মনে ধরল না। হঠাৎ একদিন বিকেলবেলা একটি ছোট্ট মেয়ে এলো। তার নাম কমলিনী, বয়স মাত্র 16। গায়ের রং যেন সোনালি চাঁপা ফুল, চোখ দুটো যেন দুটো তারা। কিন্তু তার পরনে ছিল সাধারণ লাল শাড়ি, পায়ে ছিল পুরনো চুটি। সে ছিল দূরের এক গ্রামের কুমারী। তার বাবা ছিলেন একজন সামান্য কৃষক। রাজা শুনে হাসলেন আর বললেন, তুমি তো রাজকন্যা নও মেয়ে। কমলিনী মাথা নিচু করে বলল, মহারাজ, আমি রাজকন্যা নই, কিন্তু আমার মা বলতেন রাজকন্যা হয় জন্মে নয়, গুণে। আমি আপনার ছোট ছেলের জন্য এসেছি। আর রাজকুমার অরণ্য তাকে দেখে তো প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেল। কিন্তু রাজা পরীক্ষা করলেন। 7 দিন 7 রাত ধরে কমলিনীকে নানা কঠিন পরীক্ষা দিলেন। সোনার সুতোয় ফুল তোলা, এক রাতে 700 জনের খাবার রান্না করা, রাজপ্রাসাদের সবচেয়ে বড় ঘর একা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। কমলিনী সব পরীক্ষায় উতরে গেল। শেষ পরীক্ষায় রাজা বললেন, যদি তুমি আমার 7 ছেলের সংসার সামলাতে পারো তাহলে তুমিই হবে ছোট বউ। বিয়ে হলো জাঁকজমক করে। কমলিনী হয়ে গেল ছোট বউ। রাজপ্রাসাদের পূর্ব দিকের বিশাল অংশে ছিল ছোট বউয়ের সংসার। 7 ভাই, 7 বউ আর তাদের অসংখ্য দাসদাসী। কিন্তু বড় বউয়েরা প্রথমে তাকে অবহেলা করত, বলতো, এ তো গ্রামের মেয়ে, কতদিন টিকবে। কিন্তু কমলিনী কখনো রাগ করত না। সকালে উঠে সে প্রথমে দেবতার পূজা করত, তারপর 7 ভাইয়ের জন্য আলাদা আলাদা পছন্দের খাবার রান্না করত। তার রান্নায় ছিল জাদু, 1 চামচ নুন দিলে যেন স্বর্গের স্বাদ আসত। রাজকুমার অরণ্য তার ছোট বউকে দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ত। রাতে সোনার পালঙ্কে শুয়ে কমলিনী গল্প বলতো, পুরনো রূপকথা, যেখানে রাজপুত্র আর রাজকন্যা একসাথে জঙ্গলে হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা তাদের বাঁচিয়ে রাখে। এদিকে বড় বউ রানীমালা ছিল খুব হিংসুটে। সে রাতে রান্নাঘরে গিয়ে কমলিনীর সব মশলার বাটিতে বিষাক্ত জড়িবুটি মিশিয়ে দিত। ফলে পরের দিন রাজপুত্রদের শরীর খারাপ হতে লাগল। এ নিয়ে রাজা চিন্তায় পড়লেন। কিন্তু কমলিনী ঠিকই বুঝতে পারল। সে কাউকে বলল না। চুপচাপ রান্নাঘরের কোণে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করল, হে মা দুর্গা, আমাকে শক্তি দাও। তারপর সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। কমলিনীর স্বপ্নে এলো এক বুড়ি। বুড়ির হাতে ছিল একটা সোনার চুড়ি। বুড়ি বলল, ছোট বউ, এই চুড়ি তোমার। এর মধ্যে আছে 7 রঙের জাদু। যখনই বিপদ আসবে চুড়ি ঘুরিয়ে বলো, জয় মা, তাহলে তোমার সংসার রক্ষা পাবে। কিন্তু মনে রেখো, জাদু ব্যবহার করতে হবে শুধু ভালোর জন্য। পরদিন সকালে কমলিনী চুড়িটা হাতে পেল। সত্যিই সেটা তার কবজিতে এসে লেগে গেল। তারপর থেকে ছোট বউয়ের সংসারে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে লাগল। একদিন বড় বউ রানীমালা কমলিনীকে বলল, আজ তুই 700 জন অতিথির জন্য রান্না করবে। যদি না পারিস তাহলে তোকে প্রাসাদ থেকে বের করে দেব। শুনে কমলিনী হাসল, চুড়ি ঘুরিয়ে ফিসফিস করে বলল, জয় মা। অমনি রান্নাঘরে 7টা সোনার হাত দেখা গেল। তারা নিজে নিজে রান্না করতে লাগল। মাছের কালিয়া, মাংসের কোরমা, শুক্তো, পায়েস সব তৈরি হয়ে গেল ঝটপট। অতিথিরা খেয়ে মুগ্ধ। রাজা বললেন, ছোট বউ, তুমি সত্যি অসাধারণ। এদিকে এসব দেখে রানীমালা রাগে ফেটে পড়ল। সে গোপনে একটা কালো জাদুকরকে ডেকে আনল। জাদুকর বলল,
আমি ছোট বউয়ের জাদু কেড়ে নেব, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা জিনিস দিতে হবে। রানীমালা জিজ্ঞাসা করল, কি? জাদুকর হাসতে হাসতে বলল, কমলিনীর পেটের সন্তান। রানীমালা রাজি হয়ে গেল। কয়েক মাস পর কমলিনী গর্ভবতী হল। তার পেটে ছিল রাজকুমার অরণ্যের সন্তান। সারা প্রাসাদে আনন্দের হুল্লোড়, কিন্তু রানীমালা আর জাদুকরের ষড়যন্ত্র চলছিল গোপনে। একদিন রাতে যখন পুরো প্রাসাদ ঘুমিয়ে কমলিনী তার সোনার পালঙ্কে শুয়েছিল, তখন জাদুকর এসে তার চুড়িতে কালো মন্ত্র পড়ল। চুড়িটা কেঁপে উঠল। কমলিনী চোখ খুলে দেখল তার চারপাশে কালো ধোঁয়া। কে তুমি? কমলিনী ভয়ে চিৎকার করে উঠল। জাদুকর হাসতে হাসতে বলল, তোমার জাদু এখন আমার, আর তোমার সন্তানও আমার হবে। কমলিনী চুড়ি ঘুরাতে গেল, কিন্তু চুড়ি আর কাজ করছিল না। তার বদলে কালো ধোঁয়া তার পেটের দিকে এগিয়ে আসতে লাগল। ঠিক সেই মুহূর্তে রাজকুমার অরণ্য ঘুম ভেঙে উঠে দেখল তার বউ কাঁপছে। সে চিৎকার করে উঠল, কি হয়েছে প্রিয়তমা? কমলিনী কোনো মতে বলল, অরণ্য, আমাদের সন্তান, বিপদ। রাজকুমার তরোয়াল তুলে জাদুকরের দিকে ছুটে গেল, কিন্তু জাদুকর অদৃশ্য হয়ে গেল, শুধু একটা কালো পালক রেখে গেল। পরদিন সকালে পুরো প্রাসাদ জানতে পারল যে ছোট বউয়ের উপর কালো জাদু হয়েছে। রাজা ডাক্তার বৈদ্য সব ডেকে আনলেন, কিন্তু কেউ কিছু করতে পারল না। কমলিনী বিছানায় শুয়ে আছে, তার চোখে জল, হাতে অচল ছুরি। সে ফিসফিস করে অরণ্যকে বলল, আমার সংসার, আমার সন্তান, আমি বাঁচাতে চাই। রাজকুমার অরণ্য তার হাত ধরে বলল, আমি তোমাকে বাঁচাবো। আমি 7 সমুদ্র পার হয়ে জাদুর ওষুধ আনব। কমলিনী তখন সেই বুড়ির কথা বলল। তারপর অরণ্য রওনা দিল। কমলিনী হাসল কষ্ট করে, তুমি যাও, কিন্তু সাবধান, এই জাদুকর খুব শক্তিশালী। রাজকুমার ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল, কিন্তু কেউ জানত না জাদুকর এখন প্রাসাদের ভিতরেই লুকিয়ে আছে, আর রানীমালা তার সাথে নতুন ষড়যন্ত্র করছে। এদিকে অরণ্য অবশেষে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই বুড়ির কাছে এসে পৌঁছালো। বুড়ি সবকিছু শুনে বলল, তোমার স্ত্রীর কাছে আমি সেই চুড়িটা আমানত হিসেবে দিয়েছিলাম, কিন্তু সে আমানত রাখতে পারেনি। ওই জাদুকর সেই চুড়িটাকে নষ্ট করে ফেলেছে। এই চুড়ি আর কখনো কাজ করবে না। কিন্তু চিন্তা করো না, আমি তোমার বউ এবং বাচ্চাকে রক্ষা করছি। এই নাও একটু পানি, এই পানিটুকু তোমার স্ত্রীকে খাওয়ালে তোমার স্ত্রী বাচ্চা দুজনই রক্ষা পাবে। তারপর রাজকুমার অরণ্য ফিরে এসে কমলিনীকে নিজের হাতে সেই ভেষজ পানীয় খাওয়ালো। চুড়ির কালো দাগ ধীরে ধীরে মিলিয়ে গেল। কোনো বড় জাদুমন্ত্র লাগল না, শুধু স্বামীর ভালোবাসা, সঠিক ওষুধ আর কমলিনীর ধৈর্যের জোরে বিষের প্রভাব কেটে গেল। আর রানীমালার ষড়যন্ত্র ধরা পড়ল। রাজা তাকে কঠিন শাস্তি দিলেন। তাকে প্রাসাদের এক কোণে আলাদা থাকতে হবে, কোনো সিদ্ধান্তে তার কথা চলবে না। এদিকে কালকেতু বলে যে জাদুকর ছিল, সে আসলে এক ধূর্ত লোক, যে রানীমালার কাছ থেকে টাকা নিয়ে নাটক করছিল। রাজার সৈন্যরা তাকে ধরে বনে তাড়িয়ে দিল। আর কিছুদিন পরেই অরণ্য আর কমলিনীর ঘরের এক ফুটফুটে সন্তান আসলো, এবং তাদের সুখের আর অন্ত রইল না। তো বন্ধুরা, গল্প কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।